আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করতে পারো। আর যদি মনে করো যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা তোমার ভীষণ প্রয়োজন, তবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে তোমরা বেরিয়ে যেতে পারো, সেটা তোমাদের পুরো ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, আমরা কখনো কাউকে জোর করব না। এবার চলো দেখে নিই কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বেঙ্গলি মেজর 301 অর্থাৎ 301, তোমাদের এটা পেপার কোড নাম্বার। তোমাদের সিলেবাসে রয়েছে ছন্দ, অলঙ্কার ও কাব্য জিজ্ঞাসা। তোমাদের সিলেবাসে কোন কোন অংশগুলো পড়তে হবে এর আগে আমি বাংলা মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারের সিলেবাস আপলোড করেছি আলাদা একটি ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের সিলেবাস তুলে ধরবো, সেই সঙ্গে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন, কি প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে সেই সিলেবাসটিও তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের কাছে নোটস রেডি হয়ে গেছে, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের নোটস প্রায় রেডি হয়ে গেছে। তোমরা তোমার কোন বিষয় রয়েছে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নেবে, আর নোটস রেডি হলে পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করে নেবে। যদি প্রয়োজন বোধ করো তবেই যোগাযোগ করবে, আর যদি প্রয়োজন মনে না হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ করবে না। দেখো তোমাদের বাংলা মেজরের জন্য এবং প্রতিটি মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না, 100% কমন পাবে। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। সেই সময় যদি তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করে পড়াশোনা করো, অল্প সময়ের মধ্যে তোমাদের সমস্ত নোটস মুখস্থ হয়ে যাবে এবং আমাদের এই সাজেশন থেকে 100% তোমরা কমন পাবে। দেখো সিলেবাস 2024 নতুন সিলেবাস। দেখো সিলেবাসে কী কী রয়েছে। কয়ে রয়েছে ছন্দ, ছন্দ সম্পর্কিত পরিভাষার সাধারণ পরিচয়, অক্ষর বা দল, পর্ব, পর্বাঙ্গ, জ্যোতি, ছেদ, লয়, মাত্রা, শাসাঘাত, পংক্তি, চরণ, পদ। ক্ষয়ে রয়েছে উদাহরণ সহ সংজ্ঞা, বৈশিষ্ট্য নিরূপণ, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, সনেট, তারপরে রয়েছে অমিত্রাক্ষর ছন্দ, মুক্তক ছন্দ, গদ্য কবিতার ছন্দ। এর আগের ভিডিওতে আমি সিলেবাস আপলোড করেছি, তবুও আমি এই সাজেশনের ভিডিওতেও সিলেবাসটি তোমাদের সামনে উপস্থাপন করছি। এরপরে ছন্দলিপি নির্ণয় ও বিশ্লেষণ থাকবে। তোমাদের কিভাবে ছন্দলিপি বিশ্লেষণ করতে হবে সেই বিষয়ে আমি চেষ্টা করব পরবর্তীতে আলাদাভাবে ভিডিও তৈরি করে দেওয়া এবং সেই বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা সেইগুলো যদি দেখো তাহলে এই ছন্দ নির্ণয়ের বিষয়টা বুঝতে পারবে। আর যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো তাহলে ছন্দলিপি যদি তুমি করবো না মনে করো তাও হবে, তবে করতে পারলে ভালো হয়। দেখো পর্ব 2-এ তোমাদের কি রয়েছে, বাংলা অলঙ্কার, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ। তোমাদের ক বিভাগে রয়েছে শব্দালঙ্কার। শব্দালঙ্কারের মধ্যে রয়েছে অনুপ্রাস, শ্লেষ, বক্রোক্তি, যমক। অর্থালঙ্কারের মধ্যে রয়েছে উপমা, রূপক, সমাসক্তি, উৎপ্রেক্ষা, সন্দেহ, বিরোধাভাস, বিভাবনা, ব্যতিরেক, ব্যাজস্তুতি, অপহতি, অতিশয়োক্তি, নিশ্চয়। তারপরে অলঙ্কার নির্ণয় ও ব্যাখ্যা, অর্থাৎ কবিতার লাইন তুলে দেবে, সেখানটা সেই লাইনটা কোন অলঙ্কার হয়েছে অর্থাৎ কোন অলঙ্কারের নিয়ম ফলো করেছে সেই বিষয়গুলো তোমাকে বিশ্লেষণ করে লিখতে হবে। তারপরে পর্ব 3-তে রয়েছে অতুল চন্দ্র গুপ্তের কাব্য জিজ্ঞাসা। কাব্য জিজ্ঞাসা এই গ্রন্থের দুটো পার্ট তোমাদের পাঠ্য, একটি হচ্ছে ধ্বনি আর একটি হচ্ছে রস। এই দুটো অধ্যায় তোমাদের পাঠ্য। আমাদের এবার তো চলো এটা সিলেবাস তোমরা দেখলে, এবার সিলেবাস অনুযায়ী প্রশ্নের যে সাজেশন সেই সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এই সাজেশন যদি সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং এখনই 250 টাকা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমাদের কোনো টেনশন করতে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আর এই প্রশ্নগুলো পড়লেই সব একদম হুবহু তোমরা কমন পেয়ে যাবে। দেখো ছন্দ থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। তারপর 2 নম্বর প্রশ্ন অক্ষরবৃত্ত বা মিশ্রবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা দাও ও বৈশিষ্ট্য যথা প্রযুক্ত উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করো। প্রসঙ্গত প্রাচীন মাত্রাবৃত্তের একটি উদাহরণ ও 2টি বৈশিষ্ট্য লেখো। এরপরে 4 নম্বর প্রশ্ন গদ্য ছন্দ বলতে কি বোঝো, এই ছন্দের বৈশিষ্ট্যাবলী উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন মুক্তক ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যাবলী উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপরে 6 নম্বর প্রশ্ন অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন সনেট কাকে বলে, সনেটের মিল বিন্যাস বা গঠন বিন্যাস ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন টিকা লেখো, যে কোনো 2টি সংজ্ঞা সহ উদাহরণ লেখো। মাত্রা, পর্ব, পদ, জ্যোতি, লয়। তোমাদের টিকা এইভাবে দেবে, যে কোনো 2টি লিখতে হবে, 2.5 করে 5 মার্ক। তারপর 8 নম্বর প্রশ্ন বাংলা ছন্দের শোষণ শক্তির উদাহরণ সহ আলোচনা করো। এরপরে অলঙ্কার তোমাদের থেকে প্রশ্ন, অলঙ্কার অধ্যায় থেকে দেখো শ্লেষ অলঙ্কারের সংজ্ঞা দাও, উদাহরণ সহ শ্লেষ অলঙ্কারের পরিচয় দাও। 2 নম্বর যমক অলঙ্কার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন উদাহরণ সহ উপমা অলঙ্কারের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন শ্লেষ ও যমক অলঙ্কারের তুলনামূলক আলোচনা করো। তারপরে প্রশ্ন
5 নম্বর প্রশ্ন দেখো, গূঢ়ার্থ প্রতীতিমূলক অলঙ্কারের পর্যায়ভুক্ত দুটি অলঙ্কার তোমাদের পাঠ্য, সেই দুটি অলঙ্কারের নাম ও উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, অথবা এটি অথবা দিয়ে তুলে ধরেছি, ব্যাজস্পতি অলঙ্কার উদাহরণ সহ আলোচনা করো। তারপরের প্রশ্ন, উপমা ও উৎপ্রেক্ষা অলঙ্কারের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। তারপর 7 নম্বর প্রশ্ন, তোমার পাঠ্য বিরোধমূলক অলঙ্কারের বিষয়ে একটি বিশদ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন অলঙ্কার নির্ণয় করো। এইভাবে তোমাদের অলঙ্কার নির্ণয় দেওয়া থাকবে, এখানে একটি উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, বক্রোক্তি অলঙ্কারের সংজ্ঞা লেখো, উদাহরণ এই শ্রেণী বিভাগ সহ প্রত্যেক বিভাগের উদাহরণ দাও। 10 নম্বর প্রশ্ন, উৎপ্রেক্ষা অলঙ্কারের সংজ্ঞা দাও, শ্রেণী বিভাগ সহ প্রত্যেক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ সমাসক্তি অলঙ্কারের পরিচয় দাও। 12 নম্বর প্রশ্ন, রূপক অলঙ্কারের সংজ্ঞা সহ প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। তারপর 13 নম্বর প্রশ্ন, টিকা লেখো, নিশ্চয় অতিশয়োক্তি বিভাবনা, এইরকম তোমার রূপক বা অন্যান্য শ্লেষ এগুলো টিকা হিসাবে দিতে পারে। এরপরে কাব্য জিজ্ঞাসা, এই কাব্য জিজ্ঞাসা অতুলচন্দ্র লেখা। এই কাব্য জিজ্ঞাসা থেকে দুটো পার্ট তোমাদের পাঠ্য, ধ্বনি আর রস। সেই ধ্বনি আর রস থেকে তোমাদের প্রথম প্রশ্ন দেখো, ধ্বনির আত্মা কাব্যস্য বা কাব্যের আত্মা ধ্বনি, আলঙ্কারিকের এই মতামত কতটা যুক্তিযুক্ত বিচার করো। 2 নম্বর প্রশ্ন, যা শ্রেষ্ঠ কাব্য তার প্রকৃতি হচ্ছে বাচ্চকে ছাড়িয়ে যাওয়া, আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কাব্যের আত্মা হচ্ছে বাচ্চকে নয়, ব্যঞ্জনার কথা নয়, ধ্বনির তাৎপর্য বুঝিয়ে দাও। এটা ধ্বনি, এখানে ইনভার্টেড কমা ক্লোজ হবে, বুঝিয়ে দাও। এখানে একটি করে প্রশ্ন দেখছো, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দিয়ে প্রশ্নগুলোর উত্তর তৈরি করা হয়েছে। তোমরা যদি নোট সংগ্রহ করো আমাদের কাছে ভীষণভাবে উপকৃত হবে এবং পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। তোমাদের অলঙ্কার এবং ছন্দ নির্ণয় বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দেওয়া হবে, আলাদা আমি ভিডিও তৈরি করে সেগুলো আমি বিস্তারিত বুঝিয়ে দেব। তোমরা সেইগুলো পড়লেই তোমরা বা সেইগুলো ফলো করলে অলঙ্কার নির্ণয় বা ছন্দ নির্ণয়ও পেরে যাবে। তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা এই নোটসগুলো এখন সংগ্রহ করে পড়াশোনা করো। পরবর্তীতে আমি অলঙ্কার নির্ণয় এবং ছন্দ নির্ণয় বিষয়ে আলাদা ভিডিও তৈরি করে তোমাদের বিষয়গুলো বুঝিয়ে দেবো। আর এখানে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে আমাদের যে নোটসে, সেই উদাহরণের যে অলঙ্কার নির্ণয়, সেই উদাহরণগুলো পড়বে এবং তার যে বিশ্লেষণ বা ব্যাখ্যা রয়েছে সেটাই হচ্ছে অলঙ্কার নির্ণয়। তোমরা সেইগুলো অবশ্যই ভালো করে পড়বে। 4 নম্বর দেখো, কাব্যের আত্মার ধ্বনি বলে যারা আরম্ভ করেছেন, কাব্যের আত্মার রস বলে তারাই উপসংহার করেছেন, আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, রস কাকে বলে, কাব্য শিল্পে ব্যবহৃত বিভিন্ন রসের পরিচয় দাও। তারপরে প্রশ্ন, কাব্য নির্মাণের কৌশলে 3টি ভাগ, অনুভাব, বিভাব ও সঞ্চারী ভাব, আলোচনা করো। 7 নম্বর, রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ, উদ্ধৃত মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। এখানে তোমরা প্রশ্নের সংখ্যা বেশি দেখতে পাচ্ছ, কিন্তু পিডিএফ কপিতে প্রশ্নের সংখ্যা কম রয়েছে। তোমরা পিডিএফ কপি সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। 8 নম্বর প্রশ্ন দেখো, রসের ব্যঞ্জনা বাক্যকে কাব্য করে, আলোচনা করো। তারপরে 9 নম্বর প্রশ্ন, কাব্য রসের আধার, কাব্য নয়, কবিও নয়, সহৃদয় কাব্য পাঠকের মনে, আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, বাক্যং রসাত্মং কাব্যম, মন্তব্যটির যথার্থতা বিচার করো। তারপরের লাস্ট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, এই মতটির ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা যদি পড়ো পরীক্ষায় 100% কমন পাবে এবং এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করতে চাইলে তোমরা নোটস সংগ্রহ করে নাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই এখানে ওখানে ছুটে বেরিয়ে তোমরা যে নোটস সংগ্রহ করছো, প্রচুর সময়ের অপচয় করছো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের সময়ের যেমন সাশ্রয় হবে, অর্থেরও সাশ্রয় হবে। কারণ তোমরা বিভিন্ন জায়গায় যাও, দূর দূরান্তে যাও, অনেকে 40-50 কিমি দূর দূরান্তে তোমরা ছোটাছুটি করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কিচ্ছু প্রয়োজন নেই, ঘরে বসেই সমস্ত রকমের তোমরা সহযোগিতা পেয়ে যাবে। আর সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করবে, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নোটস সংগ্রহ করতে যাবে না। আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, বা কোনো হোয়াটসঅ্যাপে তোমাদের আমরা মেসেজ করে বলবো না নোটস নেওয়ার কথা, বা কখনো আমরা তোমাদের ফোন করে নোটসের কথা বলবো না, বা কোনো ধরনের প্রলোভন তোমাদের দেখাবো না। তোমরা যদি প্রয়োজন বোধ করো তবেই তোমরা যোগাযোগ করবে এবং নোটসগুলো সংগ্রহ করবে। আমরা কখনো কাউকে নোটস নেওয়ার জন্য আমরা বলবো না। তাই তোমরা যদি প্রয়োজন বোধ করো তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং নোটসগুলো সংগ্রহ করলে তোমরাই ভীষণভাবে উপকৃত হবে। এখানে দেখো একাধিক অথবা দেওয়া রয়েছে এবং নোটসগুলো খুব সুন্দর করে পয়েন্ট আকারে উত্তর লেখা রয়েছে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না, এই নোটসগুলো পড়লেই পরীক্ষায় 100% কমন পাবে। তাই শুধু শুধু সময়ের অপচয় না করে তোমরা আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।